হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মিষ্টির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে চতুর্থীর রাত আর দেখো কত সুন্দর লাইটিং। আর চতুর্থীর দিন তোমাদের দাদাভাই বলল ওর ছুটি রয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের দাদাভাই পুলিশে জব করে ওই জন্যে সব সময় ছুটি হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি পুলিশের চাকরি তো আরও বেশি ডিউটি পুজোর সময়, তাই জন্যে আজকে বলল। আর যে কদিন পাবে অ্যাকচুয়ালি ম্যানেজ করে আসে। আর আজকে সোনাইকে আমাকে নিয়ে বেরিয়েছে চতুর্থীর দিন। অ্যাকচুয়ালি চতুর্থীর দিন সব প্যান্ডেল না হয়নি, সব প্যান্ডেল হয়ে ওঠেনি। তো যে কটা হয়েছে সে কটা বলল যে চলো দেখিয়ে নিয়ে আসি। তো এটা হচ্ছে ভীষণ ভালো হয়েছে। এই প্যান্ডেলটা নাকি ফার্স্ট হয়েছে বনগাঁতে। তো দেখো কত সুন্দর কাজ করেছে। আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল, ভিতরটাও খুব সুন্দর ছিল, ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তো যে কটা মেনলি কমপ্লিট হয়েছে সেগুলো আমাদেরকে দেখিয়েছে। দেখো কত সুন্দর ঠাকুরটা, দুর্গামাটা কত সুন্দর লাগছে। এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর সোনা বলছে যে মা সত্যি খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। আর ঘুরতে যাওয়া মানেই তো ছবি তোলা, তাই আমি আর সোনাই আর তোমার দাদাভাই একটু ফটো তুলে নিলাম। আর এবার বেরিয়ে যাব নেক্সট প্যান্ডেলে। তো কি বলবো, মানে একটা প্যান্ডেল শেষ হতে হতে আর একটা প্যান্ডেলের লাইটিং শুরু। মানে এত সুন্দর পুজো হয় বনগাঁতে, দুর্গা পুজো, তা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এটা দেখো একটা কত সুন্দর হয়েছে, মানে গাছপালা দিয়ে একদম পুরো লাইটিংয়ে গ্রিন কালার করে দিয়েছে। এত সুন্দর। আর ভিতরটাও জঙ্গল টাইপের হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠাকুরটাও খুব সুন্দর ছিল দেখো। এটা অ্যাকচুয়ালি জঙ্গলের থিম করেছে, দেখতে পাচ্ছ ভিতরেও জঙ্গল। আর দুর্গা মায়ের যে জামা কাপড়গুলো যেগুলো রয়েছে সবগুলোই দেখতে পাচ্ছ পাতা আর চুলগুলো গাছ দিয়ে, মানে গাছের যে এগুলো হয় না ওইগুলো সব, মানে জঙ্গলের থিম। আর এই দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে এই প্যান্ডেলটা প্রত্যেকবার এত সুন্দর করে একটুকু জায়গার মধ্যে। এই গলিটা তো সাজায়। আর এবার দেখছি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, মানে অ ক খ দিয়ে এরকম কিছু একটা করেছে। তো এই প্যান্ডেলটা না কমপ্লিট হয়নি, আমরা এসে দেখছি। যেহেতু চতুর্থীর দিন তাও কিন্তু প্রচুর লোক আসছে আর প্রচুর ভিড় হচ্ছে প্রত্যেকটা। কেন কি এরপরের থেকে আর প্যান্ডেলে ঢোকা যাবে না, ষষ্ঠীর দিন থেকে আর প্যান্ডেলে ঢোকাই যাবে না, এত ভিড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আর কাজ করছে ওই পাশে, ওই জন্য আর দেখালাম না, মানে এখনও কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ কাজ করছে প্যান্ডেলে, তাই জন্যে কিন্তু তবুও দেখে গেলাম, আবার আসবো দেখতে। তো এবার চলে যাচ্ছে ওপারে। ওপারে বললো খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, চলো দেখিয়ে নিয়ে আসি। আর লাইটিং আর লাইটিং, পুরো বনগাঁতে লাইটিং আর লাইটিং। লাইটিং দেখতেই খুব ভালো লাগে। আর আমরা বিশেষ করে প্রত্যেক দিন না ঠাকুর দেখি না, হয়তো একদিনেই চতুর্থী কিংবা পঞ্চমীতে একটু ঠাকুর দেখিয়ে দেয়। তো দেখো কত সুন্দর লাইটিংটা, লাইটিং দেখেই মন ভরে যায়। তারপর আমরা আমাদের এখানে একটা প্রতাপগড় মাঠ রয়েছে, এত লোক হয় ওখানে, প্রচুর লোক বসে আড্ডা মারে। আর ভোরবেলা বাড়ি চলে আসি আমরা, ওখানেই সারা মানে পুরো পুজোটা ওখানেই আমরা একটু বসি। তো এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা দারুণ হয়েছে, ভিতরটা খুব সুন্দর। আর এই প্যান্ডেলটা সেকেন্ড হয়েছে। তো দারুণ হয়েছে এই প্যান্ডেলটা, খুব সুন্দর। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন। আর এখানে ভীষণ ফাংশন হয় আর প্রচুর লোকজন আসে, প্রচুর খাওয়া দাওয়া, এখানে একটা মেলা টাইপের হয়। তো দেখতে পাচ্ছ, এবার ভিতরে নিয়ে যাচ্ছি চলো। তো দেখো কত লোক, আজকে চতুর্থ দিন তাই কত লোক। প্রতিমাটা কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে না? দেখো উপরের কাজগুলো কত নিখুঁত কাজ করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যতটুকু পেরেছি আজকে ঠাকুর দেখে নিয়েছি। আর সোনা তো প্রত্যেক দিন বেরোলে খুব আনন্দ পায়, ওর খুব মজা লাগে যে পাপা প্রত্যেক দিন বাড়ি থাকবে। অ্যাকচুয়ালি ওর পাপা বাড়িতে না থাকলে আমি ওর প্রত্যেক দিন নিয়ে বেরোই না, যে ভালো লাগে না। আর একটা প্যান্ডেল দেখো, এই যে এটা হচ্ছে তোমার ঝুড়ি দিয়ে বৃন্দাবনের একটা থিম করেছে, একটা বৃন্দাবনের থিম করেছে পুরো ঝুড়ি দিয়ে। আর লাইটিংয়ের জন্যে মানে লাইটিং করেছে সব, আর এমনি লাইট নেই, সব এই কালারিং লাইট। তো বৃন্দাবন করেছে এটা। আর আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে যীশু খ্রিস্টের যে চার্চ হয় ওই চার্চ ছিল। তো দেখো এই ভিতরেও এই ঠাকুরটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের বনগাঁতে যে কটা ঠাকুর হয়, যে কটা প্যান্ডেল হয়, সত্যি খুব সুন্দর দেখার মতো। তো লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। তা আমি বললাম আর দেখবো না, চলো। আরও অনেক ছোট ছোট প্যান্ডেল দেখেছে, তো সেগুলো তোমাদের আর শেয়ার করিনি। তো এই যে
এবার সোনার ঘুম পেয়ে গেছে, কেন কি অনেক রাত হয়ে গেছে। তো এবার বললাম যে চলো বাড়ি যাই। আর রাস্তায় হচ্ছে লোক খুব একটা নেই, লোক নেই বলতে তাও রয়েছে। তো এখন অনেক রাত, তা বাড়ি চলে যেতে বললাম তোমাদের দাদাভাইকে যে চলো বাড়ি যাই, আর ভালো লাগছে না, চলো। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের খুব এনার্জি, সারা রাত আমাদের ঠাকুর দেখায়, ইভেন নিজে ঘুমায় না, আবার ভোরবেলা উঠে ডিউটি চলে যায়। আমি বলি চলো যেদিনকে ডিউটি থাকে সকালে সেদিনকে ঠাকুর দেখাতে হবে না, কিন্তু বলে না এই দিনটা আর পাওয়া যাবে না। তো বাড়ি চলে এসেছি। তো এবার হচ্ছে চেঞ্জ করব আর শুয়ে পড়বো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।